যে নিবার কইলো আমি তো ভুলে গেলাম গা। আমার মাছ তো বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে। মা এ ধরো বাজার নাও। হ্যাঁ বাজার তো খালি আমার কাছে দেবা, বড় ডাকতে পারো না? কে ও কো না কি জানে তোমার বলতে খালি গাছে আগান গালে গালে থাকে, দোকি বাইতে থাকে। আমার হচ্ছে যত জ্বালা, আমি যদি আগে জানতাম যে এই বউ এরকম বাদদামি করে গাছে গাছে থাকে, আমি জীবনে ওই বংশ তোমার বিয়ে করতে দিতাম না। শুনছি ওই বংশ সবটাই নাকি ভূতে ধরা, এখন এই বউরে ভূতে ধরছে নাকি তা জানে কেডা? কি গো মা আবল তাবল কথা। ওর ছোটবেলায় মনে অভ্যাস ছিল গাছে টাছ ওড়া, গাছ ওড়ে তাই তাই বলে কি ভূতে ধরছে নাকি? আরে ভূতে না যা দেখ গা, ওরা বলে জিনে ধরছে। বাপসার তো ওই রকমই মনে হইতেছে আমার। কি গো আচ্ছা কোন গাছে? তা কি আমি জানি কোন গাছে? যা দেখ গা, বুঝা দেখ কোন গাছে আছে। ভালো মতো কথা বলে তো চলে। সামারে না শুরু করে দিছে। আমার হচ্ছে যত জ্বালা, সব করে পরে বিয়ে করেছে বিটা আয়েশ করার লিগা না, আমার হলো বেদাম বাড়াইলো। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। কি করি বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। কি করি বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। বড় একটা মাছ কিনছি, পয়সা ধরে বাজে করে খাবো। কিরে ভাই মাছটা ধরে নিল? আরে 200 টাকা কেজি নিল। এটা কত নিয়ে আছে? হাফ কেজি নাকি? হাফ কেজি একটু বেশি, এ তো প্রায় 1 কেজি হবো। মাছটা তো মোটা মোটা লাগে। আরে না তাজা আছে, আমি আবার তাজা মাছ বাজে করে খাইতে অনেক ভালোবাসি। যাই তাহলে। আচ্ছা যা। যে নিবার কইলো আমি তো ভুলে গেলাম গা। আমার মাছ তো মাছ আমার মাছ, এটা তো পিশাচ, পিশাচে মাছ খাইতেছে। হ্যাঁ বাবা, কত সুন্দর মাছ, অনেকদিন হচ্ছে মাছ খাই না। আজকে পেটটা ভরে মাছ খাবো, কেউ আমার আটকাইতে পারবো না। আরে কইস না, তোর বাপেরই খুঁজতাছি। মার কাছে শুনলাম মা নাকি কইলো যে আমার বউ নাকি গাছে গাছে উড়ে বয়ে থাকে, ভূতের নাকা লয়ে গেছে, ভূতের মতো আচরণ করে। কত দিলে আমি তো জানতাম না, জানলে কি আর বিয়া করতাম রে। আমি তো মনে করছি যে ছোট কালে ওই যে বিয়া বেশি চরণ চরণ করে না, ওই মেয়েরা গাছে উঠে বয়ে থাকে, করে দেন করে ফাইজামি করে। এখন পর্যন্ত মনে হয় সব যায় নাই, কিন্তু ব্যাগের মুখে যা শুনতাছি, হ্যাঁ আল্লাহ গো, মানে গাছে এমন এমন উঁচায় ওঠে, ভূতের মতো আচরণ করে। আল্লাহ আমি তো কি করি রে বুঝতেছি না। এই তোর বউর যে এত সমস্যা, তুই একটা কবিরাজ যাইতে পারস না? জিন বুঝি তুই আসর করে, ওই কবিরাজ সবকিছু ঠিক করে দিব। কবিরাজ ধর একটা। আরে দোস্ত কবিরাজি ধ্যান রাখবো, আগে যাই দেখি কোনে আছে, খুঁজা বাই করে তারপর কবিরাজের কাছে নিয়ে যাবো। দোস্ত তুই দেখ ভাবি কোন দিকে গেছে, খুঁজে দেখ। হ্যাঁ তুই যদি পাশাপাশি কল দিচ্ছে। ঠিক আছে। কি শান্তি পাইলাম, মাছ খাইতে খুব স্বাদ, খুব ভালো লাগছে আমার। আমি আরো মাছ খাবো, আরো মাছ খাবো। মাছ ধরে না কেন? আমি আরো মাছ খাবো। না না
এবার খাবো মানুষের রক্ত। মানুষের রক্ত খাইতে মাছের থেকেও বেশি মজা। মানুষ কই, আয় 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 মানুষ আয়, কামো কামো কামো। ওই তো একটা মানুষ আইতাছে। এবার আমি ওর রক্ত খাবো। রক্ত খাইয়া আমার ক্ষুধা আমি মেটাবো। কি কথা কইলা? কে? বুঝলাম না কি ব্যাপার? তুমি শুনতেছো না? নামতাছি আমি। এই মিম পড়ে গেল কিসের জন্য? আর মিম এখানে আসছিল কেন? কি হয়েছে এই জায়গায়? মিম তো আমার সাথে বসে থাকতে চাইছিল, এর জন্য গাছ উঠতেছিল, কিন্তু হঠাৎ করে পড়ে গেল আর তুমি তখনই আসলা, ওই জন্য সরম পায়ে চলে গেল। ও আচ্ছা নামো। আচ্ছা তুমি কি গাছ ছাড়া বাদ দিবা না? হ্যাঁ, সবাই খালি কয় যে তোমার জিন ভূত ধরছে। এই যে মানুষের নানান কথা শুনলাম আর কি ভালো লাগে। হ্যাঁ, খালি গাছে গাছে উড়ো আর কি সব অদ্ভুত আচরণ করো। নামো। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কয় জিনে ভূতে ধরেছে, এই চুপ থাকো। ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। আর মজা করার সময় না তো, অনেকক্ষণ তো তুমি বাড়ি বাইরে আসো। চলো বাড়িতে চলো। কি ব্যাপার এরকম করো কিসের জন্য? চলো, ধ্যান ধরে রয়েছ। চলো। তোমার জন্য আমি মিমড়ে খাইতে পারলাম না। মিমড়ে খাইলে আমার ক্ষুধা মিটত। যাই হোক, তেমনি হোক, মিম আমার আসল রূপ দেখা ফেলাইছে, আমার মিমড়ে খাইতে হবো। কি হয়েছে? তাড়াহুড়া করে দৌড় পারতেছিস কে? আর কোশ না বোতল ভাই, দিহান আছে না, ওই দিহানের বউ আমার চুলটাইনে ধরছাল। ওই যে ওই বাগানে যে তেজপাতা গাছ আছে না, ওই গাছের উপরে কেমনে জিনের মতো বয়ে রয়েছে। আমার চুলটাই না উপরে উঠাই নিছিল। আমার মনে হইলো ওর গায়ে অনেক শক্তি আছে, না হইলে এক হাত দিয়ে আমার চুলটাইনে ধরতে। জানোস, আমি আর একটুর জন্য বাইচা গেছি, যদি দিহান ভাই নাই তো আমার খাইয়া বলাইতে মনে হয়। বস কি তুই? তাহলে এলাকার মানুষ থাকো সব সত্যি। আর দিহান দিয়ে বউরে খুঁজতেছে, ও আমারও বললো ওর বউরে মনে কিছু ধরছে। ওই মিম তুই বাচ্চা, আমি ওকে বাচ্চা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখে শোনা যায়। আচ্ছা ঠিক আছে। কবিরাজ ভাই, যেমনি হোক আমার পোলার ভোটারে ভালো করে দিতে হইব। আপনি কিচ্ছু চিন্তা করেন না, আপনার পোলার বউডারে খালি আমার সামনে আনে, আমি দেখলেই বুঝবো পরে কিসে ধরছে। আমার চোখ হইলে শগুনের চোখ, আমার নাক পিঁপড়ের নাকের চেয়ে বেশি কাজ করে। আমার পোলা ওরা জানতে গেছে, কিছু বাসনা পাইতাছি, আমার মনে হয় পরে পিছাসে ধরছে। মাছ খেকো বিশ্বাস, মাংস খেকো বিশ্বাস। এই তো মনে কাছাকাছি চলে আসছে, আমি বাসনা পাইতাছি। তুই কি মনে করছোস নরমের সাথে মিশে থাকলে তোরে আমি চিনতে পারবো না? আমি তোরে ঠিকই চিনতে পারছি। তুই এই বট গাছের তুই পিশাচ, এই বউয়ের শরীরে যায় আর রূপ ধারণ করছোস। কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। কি তুই এই কুরপান কবিরাজে চর মারলি? তোরে আমি ছাড়ুম না। কি করবি তুই? আবার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। মা এগুলো কি হইতেছে? আমি তো কিছু বুঝতেছি না। চুপ করে থাক, তোর বোরে না বড়টাই ধরছে। দেখ কি করি, কুলে বাস মাই মারা তেরে বাদ জিন পুরি পিশাচ ভূত প্রেত সব আমার হাতে। আস ধ্যান তোরে আয়,
আসল রূপ বের করে ফেলামু। ছেড়ে দে আমারে সর। কিন্তু রাত্রেবেলা তোর ঘাড় মটকে খাবো। ঘাড় মটকাবি? বাড়ি নিয়ে যায় তোর এই কুরবান কবিরাজের কাছ থেকে কেউ বাঁচতে পারে না। হাতে কিছু চিন্তা করেন না, একটু পানি নেওয়া ছিটিয়ে দেন, সব ঠিক হয়ে যাবো। দিহান যা তো বাবা একটু পানি নিয়ে। ঠিক আছে। একটু ছিটিয়ে দাও। তুমি ঠিক আছে তো? আমি এখানে আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে। কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবো। বাবা তুমি সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসো, তোমার একটা তাবিজ দিমু, ওর হাতে 41 দিন বাইন্ধে রাখবা, কারণ ওই আত্মা আশেপাশে ঘুরঘুর করতেছে, যাতে ওর কাছে না আসতে পারে। তুমি সন্ধ্যাবেলা এসো। ঠিক আছে। চলো বাবা। নাচো তো দেখি। নাচো তো দেখি, নাচো তো দেখি। এই ধর আমার লাগতে তুই পারবি না। এই ধর নাচো তো দেখি। আবার নিবি? ওই ওই দিয়ানের সাথে কিন্তু কথা কইস না, তাহলে ওই সাগর একটা মারবো। হ্যাঁ তোর লগে আমরা খেলবো না, কারণ সমাজ থেকে তোকে এক ধরা করে দিছে। হ ও ঠিক কথা কইছে, তোর সাথে খেললে সমাজ থেকে আঙ্গ এক গড়া করে দিব। তোর এগুলো কি কইতাছস? সমাজ থেকে আমাকে এক ঘর করে দিছে, তাতে কি হয়েছে? আমাকে কি আরেক সাথে খেলতে না করছে নাকি? আচ্ছা ও তো ঠিক কথাই বলছে, ওর সমাজ থেকে এক ঘোড়া করে দিছে, তাতে কি হয়েছে? তাই কি আমরা ওর সাথে খেলতে পারবো না নাকি? না, ওর সাথে খেলতে পারব না, কারণ ওর সাথে খেললে সাগর কাকা আমাকে মারবো। হ হ দিহান তুই চলে যা, তোর আমরা খেলা নিম না। না না, আমি যাবো না। তোরা সবাই আমার বন্ধু আছিলি, তোরা আজকে এরকম কথা শুনছিস জন্য আমার এক ঘরে করে দিছিস, তোরা আমার লোক এরকম কথা বল, আমার খেলা নিতে হবে, আমি যাব না। এই, ও বেশি বুঝতেছে। মার রে, মার রে, মার রে, কিরে আর কোনদিন আইবি খেলতে? না আমার না, তোরা কি হয়ে ভালো না, আমি গেলাম। আরে কেউ ভালো না। ওই আমরা খেলি। আয় 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 খেলা শুরু করি। আয় ভালো লাগতেছে না, তোরা খেল, আমি এখানে বসে বসে দেখি। আচ্ছা ঠিক আছে। ভালো লাগে না, আমি কি করবো? আমার এক ঘরে করে দিতে সমাজ থেকে, আমি করে যাবো, কি করবো? কাল নয় খেলবো, আমার কোনো বন্ধু বান্ধব নাই। আল্লাহ তুমি আমার বাবাটারও কারা নিত, এখন আমার বন্ধু বান্ধব ওরা কেউ আমার লেগে মিশে না। তুমি কি আর আমার লোক এরকম করতেছ? আমরা কি পাপ করছি? রান্না করস কে? কেরা? হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ও বাবা গো, না দিদা কঙ্কাল, কঙ্কাল, আমার মারো না, আমার মারো না। আরে না রে, তোরে আমি মারবো না। হ্যাঁ তুই কান্না করস কে তাই কর। আমার সমস্ত এক করে করে দিছে, আমার বন্ধু বান্ধব অনলাইন মিশনে চাই। এই ব্যাপার, তুই এর লিগে কান্দাছিস? ওই আমার না কোনো বন্ধু নাই। হ্যাঁ আজকে থেকে আমি তোর বন্ধু। কি কও তুমি? এইটা আবার কি কও? তোমার তোমার বন্ধু মানে? না না, আমি তোমার বন্ধু না, পরে তুমি আমার বলায় বলে নিয়ে দেখায় আলাবা। আরে না রে, তোরে আমি খাবো কে? আরে ওই দেখছ, আমার তো শরীর মধ্যে খালি আড্ডি, আমি তোরে খাবো কোন দিক দিয়ে? তোরা যদি আমি খাই তুই তো আমার আড্ডির ফাঁকতে বাইরে যাবি গে। বুঝছি, কিন্তু তোমার বন্ধু হলে যে তুমি আমার কোনো ক্ষতি করো। আরে না রে, আমার সাথে বন্ধুত্ব করলে তোর খালি লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। তোমার সাথে বন্ধুত্ব করলে আমার লাভও। আরে ও আচ্ছা ঠিক আছে, আমারও কোনো বন্ধু বান্ধব নাই,
চলো আজকে থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, দেখ আমি তোর একটা নাচ দেখাই। বাহ, তুমি তো খুব সুন্দর নাচতে পারো। তারাও শেখাই দিয়ে বলি এখন সব ঠিক আছে চলো। শোন, এরপর জিহাদু তো আমার সাথে খেলবা লাহে, বুঝছো? জেনে পামু ওই মারমু, বুঝছো? হ্যাঁ, ওরা আমি আর খেলাই নিম না। শোনো বন্ধু, আমার লাগে না কেউ মিশতে চায় না। তাই নাকি? কে মিশতে চায় না? ওরা সবাই তোর সাথে মিশবে রে, মিশবে। আচ্ছা ঠিক আছে চলো বন্ধু, আমরা যাই। কিরে সোহাগ বন্ধু, কোনে যাস? হ্যাঁ বুঝছো বন্ধু, এই যে ওরা দুইজনই আমার সাথে মিশতে চায় না। তাই নাকি? আয় সামনে আয়। আয় এদিকে আয়, তোর দিবি না। এইদিকে আয়, এইদিকে। এইদিকে আয়। আয় যা। ওর সাথে খেলাস না কেন তুই? তোরা এখন গলার মধ্যে একটা টিভি দিব, তোর গলা দিয়ে নাড়ি বুড়ি ভাই করে দিও মমি। বন্ধু একদম একবার শেষ করে দাও নারী মুরগে পাড়া দিয়ে একবার মনে করো যে ই করে দাও। আমি তোকে জানি না, তোর আমার যে অমন করছো শিক্ষা হওয়া উচিত। এই, আগে এই মুটকাটারে আমি ঘর মটকাবো। ও মনে হয় ভয় পাইছে। ও তো ভয় পাইলো, তাহলে আমি তোর গাড়ি মটকাবো। মাফ করে দাও বন্ধু, ভয় দাও উপর চাপ করে দিতে। মেলা শিক্ষা হয়েছে, চলো যাই। বয়ে চলে গেছে বন্ধু, দেখা ওরা আর কোনোদিন আমার লাগে বেদবি করতে পারবো না। যাই। ভাল লাগে, মনটাই খারাপ করে দিল ওরা। দিহান আমাকে কত ভালো বন্ধু, অথচ আজকে আমরা ওর সাথে খেলতে পারলাম না। তার কারণ এই সমাজ ওরে আর ওর মারে এক ঘোড়া করে দিছে। শাশি আমারে কত আদর করতো, পিঠা খাওয়াইতো, তারপরে আমার ভাত খাওয়াই দিত নিজের হাতে। কিন্তু আজকে শাশি অসুস্থ, আর অথচ আমি তারে দেখতে যাইতে পারতেছি না, শুধুমাত্র ওই সাগর কাকার জন্য। মন খারাপ করে যারা আমি তো তোর কথাই ভাবতেছি। জানোস দিহান, ওরা যখন তোরে মারলো না, আমি অনেক ফিরানোর চেষ্টা করছি কিন্তু পারি নাই। আর এর জন্যই আমার মনটা অনেক খারাপ হয়ে রয়েছে রে। শোন, মন খারাপ করে লাভ নাই। আমি এমন একটা বন্ধু হয়েছে আমার এখন, যে বন্ধুরা দেখলে তুইও ভয় পাবি। আমি বই বাবু, কে সে বন্ধু দেখি? শোন, আমার এই বন্ধুরে দিয়া সোহাগার বদলে এমন শিক্ষা দিছি, ওর জীবনে আমার দিকে চোখের দিকে চোখ তাকায় কথা কইতে পারবো না। শোন, এখন তাহলে আমার বন্ধুরে ডাক দে, ঠিক আছে? ভয় পাইস না কিন্তু। মেয়ে বন্ধু না ছেলে বন্ধু? ছেলে নামে আসলেই দেখতে পারবি। দাদা আমি ডাক দিতেছি। বন্ধু, এই বন্ধু। আরে আরে থাম 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 থাম। শোন, কিছু হবে না বন্ধু, আর ভয় দেয় না। একটু বুঝতু তো, এটা আমার বন্ধু, তোর কিছুই করবো না। তোর বন্ধু? হ্যাঁ, তোর আমার কোনো ক্ষতি করবো না? আর ধরো ক্ষতি করবো কিসের জন্য? ও তো আমার বন্ধুই, তুই আমার ক্ষতি করবি নাকি? ভাই দিহান, ও কি ভয় পাইছে নাকি? হ্যাঁ, তোমার রে ভয় পাইছে। আর ভয় পাইস না, ভয় পাইস না, দেখ তোর কিছু করবো না। ও কঙ্কাল, তুমি আমার কোনো ক্ষতি করবে না? আরে না রে না, এই দিহানের যারা যারা বন্ধু না, আমিও তার বন্ধু। আজকে থেকে আমি তোমার সাথেই থাকবো। দেখছিস, কোনো ক্ষতি করবো না, তুই চিন্তা করিস না। তাহলে তো অনেক মজা
মজা হবো। আমরা তিনজনে মিলে এখন থেকে খেলবো। আরে হ আমরা তিনজনে মজা করে খেলবো। ওই তোর এই বন্ধুটা না আমার খুব ভালো লাগছে। ওরে আমি না আমাকে স্পেশাল খাবার দেবো। স্পেশাল খাবার? স্পেশাল খাবার মানে খাবার আবার কি? আরে স্পেশাল খাবার হইলো কি আমি খুব পছন্দ করি এই পচা কাঁকড়া, এই পচা মাছ, মাছের আইটেম। আরে আরে থামো থামো, এলা কি কইতেছো? এলা কি মানুষে খায়? আরে আমি তো মানুষ না, বুঝতে পারছি তুমি মানুষ না, তাতে কি আমরা তো মানুষ, আমরা তো আর খাইতে পারবো না। আমরা চিপস বিস্কিট এগুলা খাই। এইগুলা তো আমার কোনো ব্যাপারই না। হয়তো আচ্ছা দিব। এই তারা খা খা খা। দেখি খাওয়া যাবো? আরে খা খা, মজা করে খা। আমিও তোমার সাথে খাইতাম, কিন্তু আমার খাইলে আটটি কুটিরে দিক দিয়ে বাইরে যায় না। কঙ্কাল অনেক মজা তো। আমাদের এই পৃথিবীতে আমি অনেকবার এই চিপস খাইছি, কিন্তু আজকে এরকম ভাবে আমি কখনোই মজা পাই নাই। বন্ধু ও খুব ভালো বন্ধু আমার, কিন্তু মিম ও খুব খারাপ, সোহাগ বদলের মতোই। মিম না, আমার তারা মিমের কাছে নিয়ে যা, আরে এমন শিক্ষা দিব আর দাদার নাম ভুলে যাবো গা। চল চল। কি রে আলি, সোহাগ আর বোতল রেজে দেখতেছি না, ওরা কই? চাইছিলাম একটু কানামাছি খেলবো, তা তো আর হইল না। ওরা তো ঠিক মতো সময় মতো মানে কোথায় যে যায় আল্লাহ জানে, ভাল লাগে না। এই চল তুই আর আমি খেলবি, খেলবি? দুজনে খেলা যায়? আসলে দুজনে তো মজা হইব না, ভাল লাগে। বোতল থেকে তাও কাম হইতো। এই যে পাইছি বন্ধু, এই যে মিম, অন্য মিম এই টাউলো খাই। বন্ধু ওকে দুটারে মারো, ওরা একবার গান মটকে দাও, ওরা দুজনে আমার মারছিল। এখনই মন চাইতাছি। বন্ধু ও তো গাছে উঠে গেছে গা, ওরা ধরে মারো। ঠিক আছে আয় খারাপ কিলা কিলা তোমার চাই ভাই ধর ভাই ধর বন্ধু চলো আমরা বাসায় চলে যাই। আমারও শাশুড়ি দেখতে খুব ইচ্ছা করতেছে। চলো তোমার বাসায় যাই। ঠিক আছে। আর তোমার কেড়ে একদিনে করছে না, ওইটা আমি দেখতেছি। চলো চল। সারাদিন খালি বাইরে ঘুরো। মা ভয় পেও না, এটা আমার বন্ধু কঙ্কাল। আমি আপনার কঙ্কাল ছেলে। হ্যাঁ কথা কব না, আমার বন্ধু না। আর জানো চাচি, কঙ্কাল বন্ধু আমাদের কোনো ক্ষতি করবো না। মা আমার এই কঙ্কাল বন্ধু থাকতে আমার কোনো চিন্তাই নাই। এরা কইছে কোনো চিন্তা নাই, আমরা আছি না, তোর এই কঙ্কাল বন্ধু রে একটা কোপ দেবো, তুই ডুবাই যাবো। তুই আমার তো চিনিস না, তোরে একটা কু দেবো, তোরা চলে যাবি। তুই আমারে ফু দিবি? আরে তুই তো কঙ্কাল, আমি হইলাম মানুষ,
তোর একটা ফু দিব, তোর এই মুহূর্তে যায় ও মুহূর্তে বাইরে যাবো। হাসাহাসি দরকার নাই, এত হাসাহাসি কিসের? খুব দেখটা কি হয়েছে? এদিকে হ্যাঁ খুব না দিবি আমার কঙ্কাল বন্ধুরা ভাইয়া ভাগে দুড়ুম করবি। হ্যাঁ আইছে এরপর কিন্তু সাগর আসে না, ওর না আমি বন্ধ কাইটা রেখে আসুন আমি না তোমার বাসার আশেপাশে থাকবো, তোমার যখনই কোনো বিপদ আপদ হবো আমি হাজির হয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। তোমরা আর কেউ বিরক্ত করবো না। মা মা আমার বিদায় দাও মা। আচ্ছা ঠিক আছে, তোমারে বিদায় দিলাম।